গীতাতে লেখা আছে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। যখন কোনো আমার ভক্ত সমস্ত কিছু ভুলে হা গোবিন্দ বলে আমার নামে দুটি হাত তুলে আমি তাকে কৃপা করতে বাধ্য হই। তাছাড়া দেখো মা, মহাভারতে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গিয়েছিল, যতক্ষণ না দ্রৌপদী দুটো হাত তুলেছিল ভগবান কৃপা করেছিল। তো চলো না মা, কৃপাটা নিয়েই নি। রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে। এখানে অনেককে আমি দেখতে পাচ্ছি যারা কীর্তন করে। হ্যাঁ, আমি চিনতে পারি, গোপনের কিছু নেই। ভাতের চাল সেদ্ধ হয়েছে কিনা একটা চাল টিপেই বোঝা যায়, মুখের আকৃতি দেখেই বোঝা যাবে যে হ্যাঁ এই ছেলেটি বা এই মেয়েটি কীর্তন গান শিখছে। তো তারা একটু আরো বেশি মন দিয়ে শোনো, এগুলো প্রচার করবে। রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন। রাধে রাধে বলে 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 ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব মদন মোহন। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব মদন মোহন। এবার আমার সাথে সাথে বলবেন, আমার মন বৃন্দাবন যাব আমরা বৃন্দাবন। আমার মন বৃন্দাবন যাব আমরা বৃন্দাবন। আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন। ও আমার মন বৃন্দাবন। প্রেম সে বলিয়ে রাধে রাধে। আমার মন বৃন্দাবন। রাধে রাধে বলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব মদন মোহন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। এইটা মাইকম্যানদের একটা রোগ, কিছু মনে করে। আমি তোমাকে বলেছি হাত দিও না। দেখো, অতি যেখানে সেখানে ক্ষতি। তুমি প্রতি বছর চালাও তো তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার মাইক সত্যি খুব ভালো। কিন্তু যখনই দেখবে তুমি খুব বেশি ভালো করার চেষ্টা করছো না, খারাপ হয়ে যাবে। যেখানে অতি সেখানে ক্ষতি। আমি ইচ্ছে করে বলছি, ওর দোষ। যেখানে অতি সেখানে ক্ষতি, আর যেখানে বেশি ভোগ সেখানে 100% রোগ। অতি ভালোবাসা ক্ষতি, অতি টাকা পয়সা ক্ষতি, অতি কীর্তন করা ক্ষতি। ওমা, যেখানেই অতি, এটা আমার কথা নয়, অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি বদ্ধ, অতি অত্যন্তম গর্ব। আর যেখানে ভোগ, কথাগুলো মন দিয়ে শোনো, যেখানে ভোগ সেখানে বাসা বাঁধে রোগ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এক জায়গায় বলেছেন, বেশি খাবি তো কম খা। বেশি খাবি তো কম খা, মানে কি?
মানে যদি তুমি 4টে রুটি খেতে পারো তুমি 2টোতে থেমে যাও, যদি তুমি 2 বাটি অন্ন পেতে পারো তুমি 1 বাটিতে থেমে যাও, তোমার শরীরটা সুস্থ থাকবে। আর মেয়ের বাবা কষ্ট করে বিয়ে দিচ্ছে মেয়ে, আর তুমি বরযাত্র গিয়ে 150টা রসগোল্লা খেয়ে আর ফেসবুকে পোস্ট করেছো আজ আমি 150টা রসগোল্লা খেয়েছি, তোমাকে মেরে দেওয়া দরকার। এত কষ্ট করে মেয়ের বাবা বিয়ে দিচ্ছে, তুমি 150 রসগোল্লা খেয়ে কি করেছো? দেখো সারা দিনে যদি 1 থেকে 2 বার কেউ খায় তাকে বলে যোগী, যে বারবার খায় সব্যসাচী যেমন ভোগী, আর যে পরের পেয়ে বেশি খায় সে পেটকা রোগী। তার সব সময় মনে রাখবে কোন জিনিসটা অতি ভালো নয়, অতি টাকা পয়সা ক্ষতি, অতি ভালোবাসা ক্ষতি, সবকিছুর মধ্যে ক্ষতি আছে, কিন্তু মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে হবে। দেখো কোন জায়গাটা বলেছে, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। এবার কি বলছি শোনো মায়েরা, প্রথমে বললাম শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, এবার কি বলছি দেখো, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। প্রথমে বললাম শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, এবার বলছি রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। কেন না, যেটা পদাবলিতে লেখা আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, তাহলে পদাবলিতে লেখা আছে ওইটি গাইতে হবে। কিন্তু যারা ভক্তি রাজ্যে বাস করেন তারা একটু বলুন তো মা, কার নাম আগে হবে, রাধা না কৃষ্ণের? হ্যাঁ রাধা, কৃষ্ণের নয়, রাধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা, অসম্পূর্ণ, ইনকমপ্লিট। তাহলে প্রথমে রাধা নাম আগে নিতে হবে। ও মায়েরা ভালো করে মনে রাখুন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে রে, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে রে, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন। রাধে 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 জয় রাধে, বলো রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, ও বলো রাধে 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 জয় রাধে। গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, ও রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে। বলো বলো রাধা রানী কি জয়। আজ আমরা যে লীলাটি আস্বাদন করছি মায়েরা, তুমি যত যত কৃষ্ণ লীলা শ্রবণ করবে, ভগবানের যত যত লীলা শ্রবণ করবে মায়েরা, যোগ মায়া ছাড়া কোনোদিন কোনো কৃষ্ণ লীলা হয় না। আর পৃথিবীতে যত যত যজ্ঞ হয়েছে, গীতা মহাযজ্ঞ বলো, হরিনাম মহাযজ্ঞ বলো, অশ্বমেধ যজ্ঞ বলো, প্রভাস যজ্ঞ বলো, যে যজ্ঞে দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব শিবের আগমন হয়নি, সেই জায়গাটা, সেই যজ্ঞটা পূর্ণ হয়। একটু ভেতরের দিকে বসুন, ভেতরের দিকে বসুন। বৃষ্টি হচ্ছে মা, আমি তো বাঁকুড়া থেকে এসেছি, সকালবেলায় বিশ্বাস করুন আমি গাড়ি নিয়ে বেরোতে পারছিলাম না, এত আমাদের ওইদিকে বৃষ্টি। আপনাদেরকে তো কম বৃষ্টি, আমাদেরকে শিলা বৃষ্টি হচ্ছে।
প্রায় 30 থেকে 40 কিলোমিটার, বাঁকুড়া থেকে বর্ধমান পর্যন্ত এই এতটা, প্রায় ওটা তো 100 কিলোমিটার রাস্তা, 50 কিলোমিটার রাস্তা প্রচুর বৃষ্টি হয়েছে। তাই যারা যারা ওখানে বসতে অসুবিধা ভোগ করছেন, এখানে বসুন, সামনে জায়গা আছে বসুন। দেখুন, মহাপুরুষের একটা কথা আছে, দুর্যোগপূর্ণ দিন, দুর্যোগপূর্ণ দিন নয় দুর্দিন, কৃষ্ণ ভজন বিমুখ দিন হয় সে দুর্দিন। কথাটার মান্য দেন। দুর্যোগপূর্ণ দিন মানে যেদিনে বৃষ্টি হয়, বজ্রপাত হয়, প্রলয় হয়, বলছে এটা দুর্দিন ভক্তদের কাছে নয়, এটা কিন্তু আপেক্ষিক জিনিস এবং এটা কিন্তু চিরসত্য। দুর্দিন কোনটা না, কৃষ্ণ ভজন বিমুখ দিন, যেদিন আমরা কৃষ্ণকে আশ্রয় করতে পারি না, কৃষ্ণ নাম গাইতে পারি না, সেইটা হচ্ছে আমাদের কাছে দুর্দিন। তাহলে আমরা একটু ভিন্ন স্বাদের আজ একটা কীর্তন শুনবো, যে কীর্তনগুলো আপনারা প্রায় শুনেন, সেখান থেকে একটু বেরিয়ে ভগবানের মহাযজ্ঞে দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণবের আগমন তথা দক্ষ যজ্ঞে শিবের নিমন্ত্রণ না থাকার আকাঙ্ক্ষা। সবাই বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি হরি। কত তত্ত্বপূর্ণ লীলা দেখুন, ভালো করে যদি মন দিয়ে শুনেন, আমি ভেঙে ভেঙে বলবো, আপনাদের আস্বাদন হয়ে যায়। তাহলে প্রথমে পদাবলীটি ভালো করে আস্বাদন করুন। কৈলাস পর্বতে, আচ্ছা মায়েরা এইদিকে লক্ষ্য রাখো, হোক বৃষ্টি হোক, হতে দাও। ওখানে তো আমাদের কলম চলবে না। মরণ ধরন পানি এই তিন কেহ কভু নাহি জানি, ওসব আন্দাজে বলে। দেখো না, যখন বলে আজকে বৃষ্টি হবে তো 3 দিন পরে হবে, এসব অনুমান করা যায়। ওদিকে দেখে লাভ নেই। আমি এসেছি ভগবানের নাম গাইতে, তোমরা যতক্ষণ পারবে একটু আস্বাদন করে নাও, রিচার্জ করে নাও নিজেদেরকে কৃষ্ণ নামে। কৈলাস পর্বতে, এবার বলো কৈলাস পর্বতে কোন দেবতা থাকে? মহাদেব। বাহ, দেবাদিদেব মহাদেব। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা, ওগো কৈলাস পর্বতে অতি মনোহরে, নিতাই গৌর হরি হরি বল। আমারে বসে আছেন ভব ভোলা, ভব ভোলা, কৈলাস পর্বতে অতি মনোহরে, যার মুখে রাম নাম আবার জপে অবিরাম, ও যার মুখে রাম নাম ও গো জপে অবিরাম, গলাতে হাড়ের মালা, গলাতে হাড়ের মালা, ও যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হাড়ের মালা, গলাতে হাড়ের মালা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। ওমা কৈলাস পর্বতে পরম বৈষ্ণব, বৈষ্ণবের চূড়ামণি, ভক্ত চূড়ামণি দেবাদিদেব মহাদেব বসে আছেন।
একটা ছোট্ট শ্লোক আপনাদেরকে বলি, একটু মন দিয়ে শুনুন। আমি বাংলা করে দিই, তাহলে বুঝতে সুবিধে হবে। নিম্ন গানাং যথা গঙ্গা, নিম্ন গানাং যথা গঙ্গা, দেবানাং অচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণাং মিদং তথা। খুব দামি শ্লোক। এর বাংলাটা বলি, নিম্ন গানাং যথা গঙ্গা, যত যত নদী আছে শ্রেষ্ঠ নদী সাহস করে, হ্যাঁ, গঙ্গা। এই তো, কিন্তু বাবা গঙ্গার চেয়ে লম্বা নদীও আছে, গঙ্গার চেয়ে চওড়া নদীও আছে, কিন্তু গঙ্গা শ্রেষ্ঠ হলো কি বলে? যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছেন, ভূগোলের মাস্টার আছেন, গঙ্গার চেয়ে লম্বা নদী হচ্ছে মিশরের নীল নদ, 5টা দেশের মধ্যে প্রবাহিত। আর গঙ্গার চেয়ে চওড়া নদী হচ্ছে ব্রাজিলের অ্যামাজন। বলছে শোনো, গঙ্গার চেয়ে লম্বা হচ্ছে মিশরের নীল নদ, গঙ্গার চেয়ে চওড়া হচ্ছে ব্রাজিলের অ্যামাজন, কিন্তু গঙ্গার কোয়ালিটি তাদের নাই। যে ছেলেটি স্কুলে মোটা আর যে ছেলেটি স্কুলে লম্বা, সেটিই যে ফার্স্ট হবে এমন কোনো গ্যারান্টি নাই। ফার্স্ট হতে গেলে মেরিটেরিয়াস হতে হয়। তাহলে গঙ্গার রেজাল্ট কি? এ বিষ্ণুর চরণ কমলে সৃষ্টি, ব্রহ্মার কমণ্ডলে আবদ্ধ, শিব ঠাকুরের জটাতে সীমাবদ্ধ, এবং অক্ষয় তৃতীয়ার দিনে পরম ভক্ত ভগীরথের আহ্বানে ধরাধামে পতিত। এত যার কোয়ালিটি, সে শ্রেষ্ঠ হবে না তো কে হবে বাবা? তাছাড়া দেখো মায়েরা, এটা সাধারণ জিনিস। তুমি গঙ্গার জল, একদম ঘোলাটে জল বাড়ি এনে রাখো, 2 দিনের মধ্যে পরিষ্কার হয়ে যায়, পোকাও ধরবে না। আর তুমি ফিল্টারের জল পিউরিফাই করে বাড়িতে রাখো, 2 দিন, 5 দিন, 10 দিন পরে দেখবে পোকা লেগে গেছে। তাহলে কি এমন কোয়ালিটি আছে বোঝো মা। নিম্ন গানাং যথা গঙ্গা, নদী শ্রেষ্ঠ গঙ্গা, দেবানাং অচ্যুত যথা, নদী শ্রেষ্ঠ গঙ্গা, দেবতা শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু বা কৃষ্ণ, দেবানাং অচ্যুত যথা। ওই জন্য মহাপ্রভু কৃষ্ণ নাম কেন করতে বলেছেন? বলছে কেউ যদি গাছের মূলে জল দেয়, গাছের গোড়াতে জল দেয়, তাকে যেমন আর ডালপালাতে দিতে হয় না, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে, সব ভজন তার একসাথে হয়ে যায়। নিম্ন গানাং যথা গঙ্গা, দেবানাং অচ্যুত যথা। এইবার কি বলছে দেখো, বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শম্ভু, মানে শিব ঠাকুর। কে বৈষ্ণব? নিরন্তর যার মুখে শুনিবে কৃষ্ণ নাম, যে 24 আওয়ার ভগবত চিন্তায় দিনাতিপাত করেন, তিনি বৈষ্ণব। আর কে বৈষ্ণব? যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, যাকে দেখলে মনে হয় প্রণাম করি, একটু সৎসঙ্গ করি, কৃষ্ণ কথার চর্চা করি, জানবেন তিনি বৈষ্ণব। সে জাতিতে যাই হোক, তার টাইটেল সামন্ত হোক, সাঁতরা হোক, কোপাট হোক, চ্যাটার্জি হোক, ব্যানার্জি হোক, বাউরি হোক, পাল হোক, যেই হোক, যাকে দেখলে আপনার কৃষ্ণ প্রেমের উদয় ঘটবে, জানবেন তার মধ্যে বৈষ্ণবত্ব আছে। নিম্ন গানাং যথা গঙ্গা, দেবানাং অচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভো, পুরাণাং মিদং তথা। আর পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ভাগবত পুরাণ। এটা মহাজনের কথা। সেই দেবাদিদেব মহাদেব বসে আছে কৈলাস পর্বত। আচ্ছা মা, আমরা যদি ফাঁকা জায়গায় বসে থাকি কি করি বলো তো? সত্যি বলি, আমরা যদি 2 জন 4 জন 5 জন কোনো ফাঁকা জায়গায় বসে থাকি কি করি? বলে বাবা সব বসেছি, কিছু করিছে না করি, পরের নিন্দা গ্যারেন্টি করি। কিছু করিছে না করি, পরের নিন্দা কিন্তু গ্যারেন্টি করি। ওর মা ভালো নয়, ওর বাবা ভালো নয়, ওর বৌমা ভালো না, আমি ধোয়া তুলসী। প্রেম সে বলো রাধে।
কিন্তু পরম বৈষ্ণব শিব ঠাকুর কি করছে দেখুন, জগৎকে শিক্ষা দিচ্ছেন। ও যার মুখে রাম নাম ও গো জপেও শিব ঠাকুর বসে বসে কি নাম জপ করছে? যার মুখে রাম নাম। এখন আমরা যদি বেশি কেউ রাম রাম করি, এটা আমার জীবনে ঘটেছে, কেউ পিছন থেকে এসে বলবে আপনি বিজেপি করেন নাকি, এটা আমার জীবনে ঘটেছে। 2-4 বার বেশি রাম রাম করেছি, ও আপনি বিজেপি ওঠেন, জয় রাম। কেমন সমাজ দেখুন, রাম তৃণমূলেরও, রাম বিজেপিরও, রাম সিপিএমেরও, রাম কংগ্রেসেরও, এবং রাম হচ্ছে রাম ভক্তদের। এটা কোনো পলিটিক্যাল কথা নয়। তাহলে যদি শিব ঠাকুর রাম নাম করছে, শিবকে কি বলবেন? মহাত্মা গান্ধী রাম নাম করতেন, তাকে কি বলবেন? এরকম ছোট ছোট মন নিয়ে ছোট ছোট চিন্তা যেন আমাদের মধ্যে না হয়। শিব ঠাকুর করছেন কি, নির্জনে বসে, ও যার মুখে রাম নাম। ও গো জপেও বীরা, আবার গলাতে হারের মালা, গলাতে হারের মালা। ও যার মুখে রাম নাম জপেও বীরা, গলাতে হারের মালা, শিবের গলাতে হারের মালা। শিব ঠাকুর বসে বসে রাম নাম জপ করছেন, তত্ত্বটা শুনুন। শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব। এমন রিলেশন বাবা ত্রিজগতে খুঁজে পাবেন না। শিবের গুরু রাম, রামের গুরু শিব। যদি বলেন হলো কি করে, তত্ত্বটা বলে দিই। কৈলাস পর্বতে হর পার্বতী বসে আছে, বাবা মা বৈষ্ণব বৈষ্ণবী। ওমা, হঠাৎ মা পার্বতী লক্ষ্য করলেন পরম বৈষ্ণব ভোলানাথের দক্ষিণ নয়নে জল। মা পার্বতী বলছে, প্রভু তোমার নাম আশুতোষ, আসতে, তোমার নাম আশুতোষ, তুমি অল্পতে তুষ্ট হও। শিবকে বলছে তুমি সদানন্দ, তুমি সর্বদা আনন্দে থাকো। তা আই তোমার কি এমন দুঃখ হলো যে তোমার দক্ষিণ নয়নে জল? সঙ্গে সঙ্গে শিব ঠাকুর বলছে, পার্বতী তুমি ধরেছো, আজ আমার দুঃখ হয়েছে। কি দুঃখ? শিব ঠাকুর বলছে, আজ আমার গুরু রাম পঞ্চবটী বনে তার প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়ে লক্ষণের কাছে কেঁদে কেঁদে বলছে, সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তা মনি, সীতা বিনা আমি যেন মনি হারাব। আমার গুরুদেব রামচন্দ্র কাঞ্চন সীতার জন্য। আমি শিব ঠাকুর, আমি আমার শ্রী গুরুদেব রামচন্দ্রকে আমার দক্ষিণ দিকটি সম্প্রদান করেছি, তাই গুরুর দুঃখে আমার দক্ষিণ নয়নে জল। মা পার্বতী বলছে, রাম তোমার গুরু? কই আগে তো বলনি। বলে কেন আগে বলে কি হবে? ও স্বামী, আমি তোমার অন্য কেউ নয়, অর্ধাঙ্গিনী। রাম যদি তোমার গুরু, আলটিমেটলি রাম আমারও গুরু, কারণ আমি তোমার স্ত্রী, আমি তোমার সহধর্মিনী। তাহলে যে আমার আর আমার স্বামীর গুরু, সে কেমন গুরু আমি ছেড়ে দেব না বাপু, আমি একটু পরীক্ষা করব। কথায় আছে, জল খাবি ছেনে আর গুরু করবি জেনে। পার্বতী বলছে, তোমার রামচন্দ্রকে আমি পরীক্ষা করব কেমন গুরু। শিব ঠাকুর বলছে, পরীক্ষা করতে যেও না, লজ্জিত হবে। কিন্তু পার্বতী ছেড়ে দেওয়ার পাত্রী নয়। কি করলো শোনো মা, ওই যে রাম লক্ষণ, ফোনগুলো একটু বন্ধ করো মা, ওইটাইতে তো জগৎটা শেষ হয়ে গেল গো। ওগুলো ফোনের খুব কষ্ট জানেন, ওরা কান্দে, কেউ রেস্ট দেয় না। একটু দাও, 3 ঘন্টা রেস্ট দাও মা। ও মায়েরা ভালো করে লক্ষ্য রাখো। পার্বতী কি করলো জানেন মা, ওই যে রাম লক্ষণ সীতাকে খুঁজে বেড়াচ্ছে, পার্বতী সীতা সেজে নিলেন। কিন্তু একটা কথা বলো মা, সীতার হচ্ছে 2টি নয়ন, মানে 2টি চোখ। মা পার্বতীর কয়টি? 3টি। হ্যাঁ ঠিক 3টি। মা পার্বতীর 3টি, সীতার 2টি। এখন মা পার্বতী সীতা সেজে নিয়েছে, কিন্তু তৃতীয় নয়নটি তো লুকোতে পারে।
যেই না সীতা সেজে পঞ্চবটী বনের সামনে দাঁড়ালো, প্রথমে লক্ষ্য পড়লো লক্ষণের, লক্ষণ চিনতে পারেনি, বলছে দাদা ওই দেখো সীতা দেবী চলে এসেছে। রামচন্দ্র কাছে গেলেন, তিনি তন্তর্যামী ভগবান, আপাদমস্তক ভালো করে নিরীক্ষণ করলেন। এবার কৃতাঞ্জলি পুটে কি বলছে দেখুন, শ্রীরামচন্দ্র পার্বতী সীতা সেজে এসেছে, বলছেন মাগো জানো কি, কোথা গেল মোর জানো কি? ও মা তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো কোথায় গেছে আমার জানো? বলে কেন, এই তো আমি তোমার জানো। বলে এমন কথা বলতে নেই মা, আমার দুঃখে তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো, সব লুকিয়ে তুমি সীতা সেজেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি লুকোতে পারবে। ওই তৃতীয় নয়নে ধরতে গেলে তুমি আমার গুরু পত্নী পার। লহ প্রণাম মাতা, যেই না ধরা পড়ে গেছে। আর মেয়েরা যদি কোনো কিছু করে পড়ে ধরা পড়ে কি করে বলেন তো? ধরুন কোন স্ত্রী এমন একটা কাজ করেছে, স্বামীর কাছে ধরা পড়ে গেছে, তখন কি করে? জিভতে বার। আর সেই রূপটাই পরবর্তী ক্ষেত্রে মা কালী রূপ হয়েছে। তারপরে তো অন্য ঘটনা, শিবের গায়ে পা দেয়া অন্য দিকের ব্যাপার। বলছে শোনো, শ্রীরামচন্দ্র বলছে তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে, এই জন্মে রাম অবতারে আমি তোমার ইচ্ছা পূর্ণ করতে পারবো না। কিন্তু যেদিন দাপরের সন্ধিক্ষণে কৃষ্ণ হয়ে যমুনার কুলে কুলে, ওই দুটো কানে নিয়েছি, মনে হচ্ছে শুনতে পায় না লোকটা, ও আমাকে পড়াতে চেয়েছিল, পড়িনি। লোকে ভাবে সবসাচী কালা হয়ে গেছে। প্রেম সে বলিয়ে রাধে রাধে, তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে, এই জন্মে রাম অবতারে তোমার মনস্কামনা পূর্ণ করতে পারবো না। কিন্তু যেদিন দাপরের সন্ধিক্ষণে কৃষ্ণ হয়ে যমুনার কুলে শত শত লীলা করব, সেদিন তুমি হবে আমার লীলা সহায়কারিণী যোগ মায়া। তাই যে সমস্ত জ্ঞানীগুণী আধ্যাত্মিক জগতের ভক্ত আছেন, তারা দেখবেন ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যত যত লীলা করেছেন, যোগ মায়া ছাড়া কোনোদিন লীলা হয়নি। সেই জন্য শিব ঠাকুর কৈলাস পর্বতে বসে রাম নাম জপ করছেন, আর পদকর্তা মহাজন বলছেন যেই হর সেই তো হরি, ওগো যেই হর সেই তো হরি, যেই হর সেই তো হরি, সবাই বদন ভরে বলুন হরি, যেই হর সেই তো হরি, সবাই বদন ভরে বলুন হরি, যেই হর সেই তো হরি, সবাই বদন ভরে বলুন হরি, যেই হর সেই তো হরি, বদন ভরে বলুন হরি, যেই হর সেই তো হরি, যেই হর সেই তো হরি, বদন ভরে বলুন হরি, বলুন হরি। বলছে যেই হর সেই হরি। একটু বুঝিয়ে দি মা, আমার মামা বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার। আচ্ছা আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আচ্ছা বলো তো মা, আমার বাপের বাড়ি কোথায় হবে? মায়ের বাপের বাড়ি? আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আর বাবাদেরকে যদি প্রশ্ন রাখি, হ্যাঁ বাবা, তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? পুকুরিয়া। বেশ, এবার মা গেলেন বাপের বাড়ি, বাবা গেলেন শ্বশুর বাড়ি, আমি গেলাম মামা বাড়ি। কেউ বলছে বাপের বাড়ি, কেউ বলছে শ্বশুর বাড়ি, কেউ বলছে মামা বাড়ি, কিন্তু জায়গা। তাহলে যেই হলো সেই হলো। কেউ কৃষ্ণ ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ দুর্গা ভক্ত, কেউ মহাপ্রভু ভক্ত, কেউ শিব ভক্ত। এবার মাঝে মাঝে দ্বন্দ্ব করে, কেউ বলে শিব বড়, কেউ বলে কালী বড়, কেউ বলে দুর্গা বড়। ভগবান গীতাতে পরিষ্কার করে আমাদের জন্য বলেছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ভগবান কৃষ্ণ বলেছেন গীতায়, যে যথা মাং প্রপদন্তে তাং স্থতৈব ভজাম্যহম। এর বাংলা মানে কি? বলছে যে আমাকে যেভাবে ভজন করে, যে রূপে ভজন করে, যেভাবে পেতে চায়, যদি অন্তরে তার শুদ্ধ প্রেম ভক্তি থাকে, আমি তাকে সেই রূপেই কৃপা করি। মা কখনো সে তো কখনো পিত, কখনো নীল লোহিত রে,
মা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে মায়ের রূপ দেখিয়া কমলা কান্ত রূপ দেখিয়া কমলা মায়ের রূপ দেখিয়া কমলা কান্ত রূপ দেখিয়া কমলা কান্ত সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো মায়ের কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী হৃদিবদ্ধ করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো কত সুন্দর গানটা দেখো মা। এটা কেন দু লাইন গাইলাম বলছে মা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে। কারো কাছে মা কালো, কারো কাছে মায়ের রং নীলাভ, কারো কাছে মায়ের রং সাদা। কেন? মা তো একজন। আমার ভাবনা যেমন, ভক্তের ভজনের আধার যেমন, ভগবান তার কাছে তেমন। তোমাদেরকে একটা সারা বলি থেকে কথা বলে দিন। নিধুবনে কৃষ্ণ কালী হয়েছিল, শুনেছ মা? নিধুবনে রাধা আর গোবিন্দ দুজনে হাস্যরসে ব্যস্ত। ননদিনী কুটিলা দেখলে সুযোগ, এই আজকে রাধারানীকে হাতে নাতে ধরাও। দাদা আয়ানকে গিয়ে বললো, ও দাদা শুনেছি তুমি তো কালী পুজো করো, সবসময় কালী 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 করছো, আর এদিকে তোমার বউ যে চুন কালী দিচ্ছে বলে খবর টবর কিছু রেখেছ? ও দাদা তুমি এখানে বসে মায়ের মন্দিরে করছো কালী কালী, আর তোমার স্ত্রী দিচ্ছে চুন কালী। বলছে কেন? বলছে তুমি কালী কালী করছো আর ও তো কালা কালা করে ব্যস্ত। কোথায়? বলছে নিধুবন। তো নিজের বউয়ের সম্পর্কে কোন স্বামীর কি খারাপ কথা শুনতে ভালো লাগে না? আয়ান দেখছে আমার একদিন কি রাধার একদিন, প্রায় তো রাধার নিন্দা শুনি, মায়ের হাতের খড়গোটা নিয়ে চলে গেছে। যেই না চলে গেছে বলছে কই দেখি, কোথায় কোথায় তোর বৌদি রাধা, কোথায় কৃষ্ণের সাথে আছে? বলছে ওই দেখো দাদা, পুটিলা দেখাচ্ছে রাধা কৃষ্ণ। আয়ান দেখছে, আয়ান যখন দেখছে মা, তখন রাধাকে দেখতে পাচ্ছে কিন্তু কালা দেখতে পাচ্ছে। ও তো কালী ভক্ত, হ্যাঁ, ও কিন্তু দেখছে মা কালীর সেই রূপ। আর যখন পুটিলাকে বোঝায় কোথায় রে, কোথায় কৃষ্ণ, কোথায় কালা, ও তো কালী, আমার স্ত্রী তো কালী পুজো করছে দেখ। আবার পুটিলা যখন তাকাচ্ছে কৃষ্ণ বলছে ভালো আছে। দেখো কেমন বোঝো ঠেলা। কুটিলা যখন দেখছে কি দেখতে পাচ্ছে? কৃষ্ণ। কেন? ও ভগবানকে কৃষ্ণ রূপে পেতে চাইছে। আর আয়ান যখন দেখছে কি দেখতে পাচ্ছে? কালী। তাহলে মা ভগবান হলেন এক এবং অদ্বিতীয়, তার রূপ হচ্ছে ভিন্ন ভিন্ন। আমার চোখের মনি কালো বলে মাকে আমি কালো দেখি। মা কোনো নির্দিষ্ট রং নেই, আমার ভাবনা যেমন আমার কাছে মা তেমন। ধরুন 5 জন ভক্ত বসে বসে এক জায়গায় বসে আছে, আমি যদি ভক্ত হই মনে মনে চিন্তা করব ভাগবত কথা করছে, হরি কথা করছে, আর আমি যদি ফার্স্ট ক্লাস চোর হই তাহলে ভাববো মনে কোনো গ্রাম ডাকাতি করবে, তার প্ল্যান পরিকল্পনা। যার যেমন ভাব তার তেমন লাভ। তাই কৈলাস পর্বতে বসে রাম নাম জপ করছে, ভোলানাথ যখন রাম নাম জপ করছে, আমরা একটু তার ব্রহ্ম নাম জপ করবো না? চলুন দুটি হাত তুলে হরে কৃষ্ণ যদি মনে করেন তুলবেন,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ সবাই বলুন সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি হরি বল হরি হরি বল। হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৈলাস পর্বতে বসে বসে দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব শ্রী গুরু নাম বা রাম নাম জপ করছে। এইবার মন দিয়ে শোনো মা, হেনকালে কৈলাসে কে আসছে দেখুন, যে না এলে বৃষ্টিটা বন্ধ হবে না। তাই আমি ওই জন্য অনেকক্ষণ থেকে ডাকছি একটু বন্ধ করো, করেওছে পড়ছি কি এখন কমেছে তো ঠিক আছে। যিনি না এলে লীলা বিস্তার হবে না, তিনি দেবতাদের ঋষি, কি নাম? নারদ মুনি বলতে হবে। এই তো নারদ মুনি। একটা কথা শোনো, বলছে আমরা কোন জিনিসটা জানি, নিতে শিখতে হবে, সৎসঙ্গ করতে হবে, ভালো মানুষের সঙ্গ করতে হবে। ওই ফেসবুকে পচা পচা রোগ রাখলে হবে না যে মাথা খাবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ফেসবুকে মেসেজ করো, ক্ষতি নাই, কিন্তু দেখো সঙ্গ যেন ভালো থাকে। ভালো যদি সঙ্গ হয় আপনার উন্নতি হবেই হবে, সে যেমনই হোক। ও মায়েরা মন দিয়ে শোনো, কৈলাস পর্বতে বসে বসে দেবাদিদেব মহাদেব রাম নাম জপ করছিলেন। এবার কি আসছে দেখুন, দেবতাদের ঋষি, যার নাম দেবর্ষি নারদ। নারদের একটা গাড়ি আছে গো, ঢেকি যান। সেই ঢেকি জানে চেপে নারদ মুনি কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে। কেন জানেন? কারণ নারদ জানে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট থাকে সেটাই দিতে হয়। ভোলানাথ কিসে সন্তুষ্ট না, ভোলানাথকে যদি কেউ নাম শোনায়, মা কীর্তন শোনায়, একবারই ভোলানাথ মহানন্দে খুশি, নাম শুনতে খুব ভালোবাসে। সেই জন্য তো ভোলানাথ শ্মশানে থাকে। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল তুমি শ্মশানে থাকো কেন? বলছে দুটো কাজ হয়, শ্মশান শান্তির জায়গা, বসে বসে নাম করতে পারি, আর যখন আমি করতে পারি না তখন আমি নাম শুনতেও পাই। বলছে কখন না, যখন সকলকে নিয়ে আসে, নাম করতে করতেই তো নিয়ে আসে। ওখানে তো নাম করতে করতেই নিয়ে যায় নাকি মা? বলো হরি বল, বলো হরি হরি বল, আমার গাড়ি হরি বল, আমার বাড়ি হরি বল, আমার ছেলে হরি বল। আমাদের ভালোবাসা কতক্ষণ না, ভাতের পাতে কাক জিটি যতক্ষণ।
কাগজিটার মধ্যে যতক্ষণ রসামৃত ততক্ষণ কাগজিটির দাম। একবার অন্যের মধ্যে কাগজি রসামৃতটা নিগড়ে নিলে কাগজির দশা কেমন হয়? তেমনি রান্না করবেন, বাটনা বাটবেন, জামা কাপড় ধুয়ে দিবেন, রসামৃত যুক্ত কাগজি 2-4 টাকা উপার্জন করে বাড়ি নিয়ে যাবেন, দেখবেন ঘরের লোক কত ভালোবাসবে। কিন্তু যেদিন শরীর কথা বলবে না, আর সংসারের জন্য কিছু করতে পারবেন না, গঙ্গা জলের মতন পরিষ্কার হয়ে যাবে আপনাকে কে বেশি ভালোবাসে। তাহলে যদি ভালোবাসতে হয় ভগবানকে ভালোবাসতে হবে, আর ভগবানকে ভালোবাসতে গেলে ভগবানের নামকে ভালোবাসতে হবে, আর ভগবানের নামকে ভালোবাসতে গেলে ভগবানের নাম নিয়ে যারা আছে তাদের সঙ্গ করতে হবে। আর সেরকম সঙ্গ হচ্ছে দেবর্ষি নারদ মুনি। ভোলানাথের কাছে আসছে কেন না, ভোলানাথ রাম নাম শুনতে পছন্দ করে, ভগবানের নাম শুনতে পছন্দ করে। নারদ তার বীণাটিকে বলছে, ওরে বীণা যন্ত্র। ভালো করে একবার উলুধ্বনি দেন তো মা। বাবা থাক থাক, পরিমাণ মতো দেবেন, বেশি দেবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একসাথে বেশিক্ষণ দেবেন। বাবারা বলবেন প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল। ওরে বীণা যন্ত্র বল একবার কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে ওরে কোনো গতি নাই। ওরে আমার বীণা যন্ত্র বলে কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি না। ওরে বীণা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। ওরে আমার বীণা যন্ত্র বলে কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি না। কৃষ্ণ নাম লব মুখে জীবন যাবে সুখে। এই কৃষ্ণ নাম ও বিনা রে বিনা বিনা। হরি হরি বল, হরি হরি বল। ওরে আমার সাধের বীণা শুধু একটি বলে কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ না লব মুখে জীবন যাবে সুখী। ওরে বীণা যন্ত্র কৃষ্ণ নামে মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি না। ওরে আমার বীণা যন্ত্র বলে কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব কি জয়। পরম বৈষ্ণব দেব পঞ্চানন কি জয়। পরম বৈষ্ণব পশুপতিনাথ কি জয়। ওমা নারদ মুনি মহারাজ ভালো করে আস্বাদন করুন। নারদ মুনি এসে উপনীত হলেন কোথায় না দেবাদিদেব মহাদেবের সন্নিধানে। মহাদেবের খুব আনন্দ, নাম গাইছে তো। এইবারে লীলাটার মূল বিষয়টা দেখুন। হঠাৎ শিব ঠাকুর বলে ফেলেছে, নারদ মুনি তুমি তো ঢেকি জানে চেপে স্বর্গমত্ত পাতাল আসা যাওয়া করো আস্তে, তো তুমি কি বর্তমানে আমার শ্বশুর বাড়ির খবর কিছু জানো? যেই না বলেছে নারদ মুনি মনে মনে চিন্তা করছে মেঘনা চাইতেই জল। কেন না যে কথা বলবো করে এসেছি, ভাবছিলাম কেমন করে শুরু করব। শিব ঠাকুর যখন নিজেই বলে দিয়েছে তাহলে বলেই দিই।
শোনো মহাদেব, তোমার শ্বশুর বাড়ির খবরটা একটু মন দিয়ে শোনো। তোমার শ্বশুর মশাই, ওমা শিব ঠাকুরের শ্বশুর মশাইয়ের নাম জানা আছে? অনেকেই জানো, ঠিক বলেছো, ঠিক। কিন্তু কেউ মনে করবেন আমি প্রশ্ন করিনি মা, আমি শুধু আলোচনা করছি। শিব ঠাকুরের শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে দক্ষ রাজা। এবার নারদ মুনি কি বলছে দেখুন শিব ঠাকুরকে, ও প্রভু তোমার শ্বশুর মশাই ও গো দক্ষ রাজা করছেন যজ্ঞ, শান্তি পাবা আসে। দক্ষ রাজা করছে নিতাই গৌর হরি হরি বল। ও গো শান্তি পাওয়া আসে। ও প্রভু তুমি তো পরম বৈষ্ণব, খবরটা শোনো। তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা করছেন যজ্ঞ, শান্তি পাবার আছে। কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে জানো? ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, শুধু তুমি বাদে। ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, প্রভু তুমি সুখবাদে। মা বোনেরা, নারদ মুনি শিব ঠাকুরকে কি বলছে দেখুন, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা করছেন যজ্ঞ, শান্তি পাবার আসে, ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, ঠাকুর তুমি শুধু বাদে। ও গো তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। এখানে যারা কীর্তন শুনছেন তাদেরকে একটা কথা বলে দিই, দক্ষ রাজার মেয়ে ছিল 60 জন, 6-0 মনে রাখবেন। দক্ষ রাজার মেয়ে ছিল 60 জন, তার মধ্যে 27টি মেয়ের বিয়ে হয়েছিল চন্দ্রদেবের সাথে, মানে চাঁদের সাথে। মনে থাকবে কটা বললাম? 27, 27। তাহলে 27টি বিয়ে হলো চাঁদের সাথে। 13টি মেয়ের বিয়ে হয়েছিল কৈশ্যপ ঋষির সাথে। কত হলো যোগ করে বলো? হ্যাঁ 40। এই তো, এত ভালো অঙ্ক জানো। 27টি মেয়ের বিয়ে হয়েছিল চন্দ্রদেবের সাথে, 13টি মেয়ের বিয়ে হয়েছিল কৈশ্যপ ঋষির সাথে। 27, 13, 40। 11টি মেয়ের বিয়ে হয়েছিল একাদশ রুদ্রের সাথে। তাহলে 40, 11, 51। 8টি মেয়ের বিয়ে হয়েছিল ধর্মের সাথে। 51, 8, 59। আর 60 থেকে 59 চলে গেলে কত থাকে? আরে তুমি এত টেনশন নিচ্ছ কেন? তোমার মাইক ভালো চলছে, বিশ্বাস করো। আমি তো 4 বছর গাইছি, কোনোদিন তোমার মাইক খারাপ চলে না, সুন্দর চলছে। তাহলে 27টি চাঁদের সাথে, 13টি কৈশ্যপ ঋষির সাথে, 27, 13, 40। 11টি একাদশ রুদ্রের সাথে, 40, 11, 51। 8টি ধর্মের সাথে, 51, 8, 59। আর 60 থেকে 59 গেলে একেবারে ছোটটি, যার নাম সতী, সেটি পড়েছিল শিবের কপালে। তাহলে দক্ষ রাজার ছোট জামাই হচ্ছে শিব। এখানে যারা শাশুড়ি মা হয়েছে তারা এটা ভালো জানে যে যেটি ছোট জামাই হয় সেটি নাকি বড় আদরের হয়। তাহলে দক্ষ রাজার আদরের জামাই, ছোট জামাই শিব ঠাকুর। ওরা কপাল দেখো মা, সবাই নিমন্ত্রিত, তিনিই বাদ। দক্ষ রাজা করছেন যজ্ঞ, শান্তি পাবার আসে, ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, প্রভু তুমি শুধু বাদ। তোমাকে নিমন্ত্রণ করেনি। শিব বলছে আমাকে নিমন্ত্রণ করেনি মানে দু পক্ষের মঙ্গল, আমার শ্বশুরেরও মঙ্গল, আমারও মঙ্গল। কেন না? আমি তো একা যাব না, আমার ভূত, প্রেত, ষাঁড়, দত্ত, দানা, সাপ, বহু কিছু নিয়ে যাও।
বাঘ ছাল পরে যাব, ছাই ভস্য মেখে যাব, আমার শ্বশুরের সম্মানে ক্ষতি হতে পারে যে কেমন লোকের সাথে বিয়ে দিয়েছে গো। তাহলে নেমন্তন্ন করেনি। তবে যত ভয় আমার তোমাকে নিয়ে নারদ, আমরা স্বামী স্ত্রী ভালোই সুখে আছি, দেবা দেবী বৈষ্ণবী সতী আর আমার ভালোই সংসার, কিন্তু যা করেছো খবরটি আমার সতীকে বলে দিও না। ও বড় খেপি, ওমা খেপা খেপি এক না হলে সংসার ভালো হয়? ধরুন খেপি যদি একাদশী করে আর খেপা যদি বলে ওই দিনই দ্বাদশী করব, হবে গো? আবার যদি খেপা বলে আমি একাদশী করব, গীতা মহাযজ্ঞ করব, আর খেপি যদি বলে আমি সেদিন সেবা মহাযজ্ঞ করব, হবে? যাদেরই স্বামী স্ত্রীর মন এক জায়গায় আছে, রামকৃষ্ণ ঠাকুর কেন? মা শারদার জন্য। জয়দেব গোস্বামী গীত গোবিন্দ রচনা করলেন কেন? পদ্মাবতী পাশে ছিলেন বলে। বিল্লমঙ্গল কৃষ্ণ কৃপা পেলেন কেন? চিন্তামণির সাথে ছিলেন বলে। নারী শক্তি ছাড়া পুরুষের অস্তিত্ব নাই। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোতে আলোকিত। এই যে আমরা যতই কীর্তন করি, আমরা যদি চান তো আমাদের কমিটির দাদারা হচ্ছে সূর্য, উনারা দেন বলে আমাদের এত পাওয়ার। আরো নেব। জয় রাধে। তাহলে আমাদের নিজস্ব কোনো আলো নেই মা, উনাদের আলোতে আমরা আলোকিত। তো তেমনি দক্ষ রাজা করছেন যজ্ঞ, শান্তি বাবার আসে, বলছে আমাকে নিমন্ত্রণ করেনি, কোনো অসুবিধা নেই, কিন্তু এই খবরটা আমার সতীর কানে দিও না, কারণ খেপি তাহলে তুলকালাম কাণ্ড করে দেবে। নারদ মুনি মনে মনে ভাবছেন, শোনো মা, যে এত বড় খবরটা শিব ঠাকুরকে দিলাম, শিব ঠাকুরের কিছু হলোই না, ভাবলাম দিয়ে পরে জামাই আর শ্বশুরে ঝগড়া লাগাবো, কিছু হচ্ছেই না। কোন রকমে যদি মা সতীকে দিতে পারি, মা সতী বলবে পিতৃগৃহে আমার এত বড় যজ্ঞ হচ্ছে আমি যাব, বাবা বলবে যেতে দেব না। যখন মা বাবাতে ঝগড়াটা লাগবে তখন আমার নারদ জন্ম সফল হবে। তাই যেই না শিব ঠাকুর বলছে, শোনো গো নারদ মুনি, তোমারে বলি কানে কানে গো, তোমারে বলি কানে কানে, শোনো গো নারদ মুনি, তোমারে বলি কানে কানে গো, বলি কানে কানে। দক্ষ রাজা করছেন দক্ষ যজ্ঞ, আর এখানে হচ্ছে হরিনাম যজ্ঞ, সেই জন্য এটা রিলেটেড। তো দক্ষ রাজার তো কোনো অভাব নাই বাবা, সব দিকে পরিপূর্ণ, কিন্তু আমাদের এখানে যে হরিনাম যজ্ঞটা হয় সেটা আপনাদের দানে এবং প্রতিদান। তাই আমি আপনাদের সকলের চরণে নিবেদন করব, আমার স্বপন দাদারা আপনাদের দরজার কাছে যাবে, মানে আপনাদের কাছে যাবে, যতটা সামর্থ্য হোক দান দিয়ে এই গীতা মহাযজ্ঞে এবং হরিনাম যজ্ঞে, আর তথাপি আজকের এই দক্ষ যজ্ঞে অংশগ্রহণ করে আপনাদের যেন মানব জন্মটা ধন্য হয়ে যায়। আমাকে দিয়ে শুরু করবেন। জয় রাম। প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল হরি বল। মায়েরা ভালো করে আস্বাদন করবেন। শোনো গো নারদ মুনি, তোমারে বলি কানে কানে, তোমার বলি কানে নিতাই গৌর হরি বল। শোনো গো নারদ মুনি, তোমারে বলি কানে কানে গো, বলি কানে কানে। দক্ষ যজ্ঞের খবরে যেন সতী নাহি শোনে গো, আমার সতী নাহি শোনে। এই দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো, আর সতী নাহি শোনে। সতীর কানে দিও না খবর, তুমি সতীর কানে দিও না খবর, তোমার হাতে ধরি বিনয় করি, সতীর কানে দিও না খবর, হাতে ধরি বিনয় করি, সতীর কানে দিও না খবর। ভক্তমণ্ডলী মায়েরা
এখানে একটা সুন্দর তত্ত্ব কথা আছে। দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করলো, সকলকে নিমন্ত্রণ করলো। এখন ছোট জামাই শিবকে নিমন্ত্রণ করলো না সেটা জানলাম, কিন্তু করলো না কেন? সেই জন্য নারদেই দায়ী। নারদ শুধু পুরাণে নেই, এমন কোনো পাড়া নেই, এমন কোনো কলোনি নেই, এমন কোনো গ্রাম নেই, এমন কোনো বাড়ি নেই যেখানে এক আধটি নারদ নেই। জয় রাধে। আমার আবার গাড়িটা আটকাবেন না। জয় রাধে মায়ের। ওমা, এমন কোন জায়গা নেই যে নারদ নেই। ভালো কাজ করবেন, আপনাকে পিছনে টানার মানুষ ভালো থাকবে। যারা সৎ পথে থাকে, যারা ভগবানকে নিয়ে থাকে, তাদের কলঙ্ক বেশি হয়, তাদের কষ্ট বেশি হয়। এই জন্যে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরকে বলেছিলেন, ও ঠাকুর, যারা সৎ পথে থাকে, যারা দেশ দশের সেবা করে, যারা ভগবানকে নিয়ে থাকে, তাদের এত কষ্ট কেন? খেপা ঠাকুর কি বলেছিল জানেন? বলছে, যারা স্কুলে যায় তাদেরই পরীক্ষা হয়, আর যারা স্কুলে যায় না তাদের কি কোনো পরীক্ষা হয় রে? ভগবানকে নিয়ে যারা থাকে, ভগবান তো তাদেরই পরীক্ষা করে। তাহলে মায়েরা, এই যে দক্ষ রাজা যজ্ঞ করলো, শিব ঠাকুরকে নিমন্ত্রণ করে নাই, সেই জন্য নারদেই দায়ী। নারদ কি করেছিল দেখুন, মন দিয়ে শুনুন। যেদিন দক্ষ যজ্ঞ হলো, তার 1 মাস আগে আরেকটি যজ্ঞ হয়েছিল, যে যজ্ঞটির নাম ভৃগুমুনির ব্রহ্মযজ্ঞ। মনে থাকবে? ভৃগুমুনির ব্রহ্মযজ্ঞ। ভৃগুমুনি, কথা বলো না মা, কথা বলো না, কথা বলো। ভৃগুমুনির ব্রহ্মযজ্ঞে ভৃগুমুনি সকলকে নিমন্ত্রণ করেছে, আর সবার জন্য বড় বড় রত্ন সিংহাসন। শিব বসেছে শিবের সিংহাসনে, ইন্দ্র ইন্দ্রের সিংহাসনে, চন্দ্র চন্দ্রের সিংহাসনে, বরুণ বরুণের সিংহাসনে যজ্ঞ চলছে। একবারে হাইফাই যজ্ঞ মা, সব সিংহাসনে বসে আছে। সেই যজ্ঞে শিবের শ্বশুর মশাই দক্ষ প্রজাপতিরও নিমন্ত্রণ ছিল, যেতে একটু দেরি হল। যেই না দক্ষ প্রজাপতি ভৃগুমুনির যজ্ঞে প্রবেশ করেছে, সব দেবতারা দেখলো যে আমাদের যে আদি দেবতা শিব, তার শ্বশুর মশাই এসেছে। সবাই নিজ নিজ সিংহাসন ছেড়ে উঠে দাঁড়াল। কিন্তু মা, সবাই উঠে দাঁড়ালে কি হবে? যার শ্বশুর মশাই মানে শিবের, সেই উঠে না, সে বসে আছে তো বসে। শিব গদি ছাড়ার লোক নয়, দেখছে পেয়েছি বাবা, এত সহজে ছাড়া ছাড়ি নাই। সবাই উঠে দাঁড়িয়েছে, শিব ঠাকুর উঠে দাঁড়িয়ে। আর এইগুলি নারদ মুনি খুঁজে বেড়ায়। নারদ মুনি বলছে, এই যে দক্ষ রাজা, এইটি তো আপনার ছোট জামাইটি নাকি গো? ছি 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 ছি, এমন জামাই করলেন, আপনার এইটুকু মেয়ে এমন একজনের সাথে বিয়ে দিলেন যার তো বয়সের আধার কার্ডেই নেই, ঠিক ঠিকানা নাই, আবার সম্মান জানে না। ও শ্বশুর মশাই বলে বাকিরা উঠে দাঁড়িয়েছে, আর শিব ঠাকুর কেমন বসে আছে। সঙ্গে সঙ্গে দক্ষ রাজা বলছে, নারদ মুনি তুমি তো ঠিকই বলেছো, আচ্ছা কি করা যায় বলো তো? নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, এইটাই আমি চাইছি, যে ডিসিশনটা আমার কাছে নেই। শুনুন, কি করবেন? এত বড় অপমান সহ্য করবেন না। কিছুদিনের মধ্যে আপনি একটা যজ্ঞ করুন, যেমন ভৃগুমুনি করছে ব্রহ্মযজ্ঞ, আপনি একটা যজ্ঞ করুন, নাম দেন আপনার নামে দক্ষ যজ্ঞ। সব দেবদেবীকে নিমন্ত্রণ করুন, আপনার ছোট জামাই শিবকে বাদ দিয়ে দিন, হিসেব বরাবর। তাহলে বুঝো মা, দক্ষ রাজা যে তার যজ্ঞে শিব ঠাকুরকে নিমন্ত্রণ করে নাই, নারদেই কান ভারী করেছে। সেটা শিব ঠাকুর বুঝতেও পেরে গিয়েছিল, বৈষ্ণব তো, বৈষ্ণব বুঝতে পারে। বুঝতে পেরে বলেছিল, নারদ মুনি তোমার বুদ্ধিটা তো মোটা, আমি জানতাম না। সেদিন কেন আমি উঠিনি জানো? সব দেবদেবী যখন আমার শ্বশুর মশাইকে সম্মান দিতে উঠে দাঁড়িয়েছিল, তখন স্বর্গ মর্ত পাতাল টলমল 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 করছে। আমি একাই ধরেছিলাম, আর আমিও যদি শ্বশুর মশাইকে সম্মান দেওয়ার জন্য উঠে দাঁড়াতাম না, তাহলে হরিবল হয়ে যেত। ঠিক আছে, সে তো ভালো জিনিস তুমি লাগাবে না, বলবে না, কোনো কিছু প্রশ্ন তুলবে না, তবে তোমাকে একটাই আমার কথা, তুমি এই দক্ষ যজ্ঞের খবর বলো না। আর মনে মনে চিন্তা করছে, না বলে আমি যাবো ভাবছো নাকি? কি বলছে দেখুন, বলছে বাবা একটি কথা বলবো, বলবো না, এতদিন পরে বাবা তোমার সাথে দেখা করলাম, প্রণাম করলাম, আশীর্বাদ পেলাম, একবার ভেতরে যাই, মাকে টুক করে প্রণাম করে চলে যাও। আর মনে মনে চিন্তা করেছে, একবার যদি যাই না তো টুক করে হবে না,
তোমার সব হরিবল করে দাও। ববম ভোলা মহেশ্বর 7 বার যেন বলে যাও, কিন্তু বলো না, বলছে না। এবার চলে যাচ্ছেন ভেতরে মনের আনন্দে। সবাই মিলে একটু এখানে রাধা কৃষ্ণের একটা যুগল নাম আছে, গাইতে হবে। দুটি হাত তুলে সবাই মিলে জয় রাধে। বাহ, মাগুলো কত ভালো গো, কত কথা শুনে। জয় রাধে, বাবা জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। বলো জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। জয় গোবিন্দ ও রাধা গোবিন্দ, জয় গোবিন্দ ও রাধা গোবিন্দ, জয় গোবিন্দ দামোদর মাধবে। ও জয় গোবিন্দ দামোদর মাধবে, জয় গোবিন্দ দামোদর মাধবে। সবাই মিলে প্রেম সে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। বলো জয় রাধে, বলো জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। বলো বলো রাধা রানী কি জয়। ওমা, নারদ মুনি এবার ভেতরে এলেন। কে ছিলেন? দক্ষ বালক। যেই না মা সতী দেখতে পেয়েছে না, খুব আনন্দ। আচ্ছা মা, বাবার বাড়ির লোক এলে আনন্দ হবে না? যতদিন থেকে শিব ঠাকুরের সাথে সতীর বিয়ে হয়েছে, খবর টবর তো পাই না, তখন তার মোবাইল ছিল না। বিয়ে হওয়ার পরের থেকে বাপের বাড়ি একবারও যাই না। যখনই যেতে চায় আমার পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব মাকে ভুলিয়ে দেয়, মিষ্টি মিষ্টি কথা বলে, তুমি আমার অন্নপূর্ণা, তুমি চলে গেলে কি করে হবে, সংসারে অন্নের অভাব ঘটবে। আর মা মিষ্টি মিষ্টি কথা শুনে ভুলে যায়, যাওয়া হয় না। এই যেই না নারদমুনি এসেছে, বলছে নারদমুনি ভালো আছো? বলে আমার বাপের বাড়ির খবর কিছু জানো? বলছে মা, তোমাকে দেব বলেই তো দৌড়ে এলাম, কিন্তু কি করে বলি বলো তো মা। তোমার বাবার বাড়ির কথা প্রথমে তোমার শিব ঠাকুরকে আমি বলে ফেলেছি, আর ওই শিব ঠাকুর বলেছে যে এই কথাটা যদি সতীকে বলিস তো তোকে ত্রিশূলে করে শেষ করবো। আচ্ছা যারা কীর্তন শুনছেন মা, আচ্ছা বলুন তো নারদ মুনি এই কথাটা বলেছিল? এই শিব ঠাকুর এই কথাটা বলেছিল যে যদি আমার শ্বশুর বাড়ির খবর আমার স্ত্রীকে বলে দিস তোকে ত্রিশূলে করে শেষ করবো? বরং বলেছিল, হাত জোর করে বলছি বলো না, আমার খেপি যদি মন চঞ্চল হয়ে যায়। কিন্তু বুঝতে পারছ, সংসারে যারা নারদ হয় একটা কথাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে। তাই আমি আমার মাদেরকে হাত জোর করে বেশি করে বলবো, কোনোদিন পরের কথা কানে শুনে সরাসরি তার বিপক্ষে যাবে না, আগে দেখবে, বিচার করবে। কেন জানো মা? তোমরা কষ্ট পেও না। রামায়ণে যত যত নারী ছিল, সবচেয়ে দামি নারী ছিল কৈকেয়ী। রামের মা কৌশল্যা, তাই না? ভরতের মা কৈকেয়ী, আর লক্ষণ শত্রুঘ্নের মা সুমিত্রা। রামচন্দ্র কৌশল্যাকে বেশি বিশ্বাস করত, আর ওই লক্ষণ শত্রুঘ্নের মা সুমিত্রা দেখতে দারুণ ছিল, আর বয়সটা কম ছিল, একে বেশি ভালোবাসতো। আর কৈকেয়ীকে দু চোখে দেখতে পারতেন, ওই নাম রক্ষা যেত, বেশি সময় কাটাতো কিন্তু এদের কাছে। কিন্তু রাজা দশরথের যখন কঠিন রোগটা হয়েছিল, হাত দুটো আঙ্গুল গলে খসে পচে গিয়েছিল, সেবাটা কে করেছিল? যাদেরকে আমরা বেশি ভালোবাসি, মনে রাখবে, তারাই আমাদেরকে বেশি দুঃখ দেয়।
মনে রাখবে, ইতিহাস প্রমাণ, যাদেরকে আমরা বেশি ভালোবাসি তারা আমাদেরকে বেশি দুঃখ দেয়, আর যাদেরকে আমরা বেশি বিশ্বাস করি তারা আমাদেরকে বেশি বিশ্বাসঘাতকতার কাজ করে। রাজা দশরথের দুঃখের দিনে কৌশল্য এলো না, সুমিত্রা এলো না, কই সেবা করল, দশরথকে ভালো করে দিল। তখন বলেছিল তুমি যে আমাকে ভালো করলে, যদি তোমার কোনোদিন প্রয়োজন হয় আমি তোমাকে দুটো আশীর্বাদ দেব। দেখো মা, যখন বলা হলো রাম হবে অযোধ্যার রাজা, আর তখনই মন্থরা কৈকেয়ীর কানে মন্ত্রণা দিয়ে দিয়ে, যে কৈকেয়ী এত ভালো ছিল শুধু মন্থরার কথা শুনে বলে দিল যে আমি তোমার সিদ্ধান্ত মানি না স্বামী, আমার ছেলে ভরতকে রাজা করতে হবে, রামকে 14 বছরের জন্য বলে বলে। এটা সবাই জানো, কথাটা কেন বললাম যে এত দামি চরিত্র কৈকেয়ী রামায়ণে, তথাপি আরেকটা নারীর কুমন্ত্রণা পেয়ে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তাই কোনোদিন হাত জোড় করে বলছি, কীর্তন শুনে এগুলো শিক্ষা নিতে হবে। হঠাৎ করে কারো কথা শুনে রাগের বশে কোনো সিদ্ধান্ত নেবে না। যখনই মনের মধ্যে ক্রোধ হবে, কারো কিছু শুনবে, একটু নিজেকে স্থির করবে, সময় নেবে, এক দিন সময় নেবে, ব্যাপারটা বুঝবে, তারপরে তুমি সিদ্ধান্ত নেবে, তোমার সিদ্ধান্ত সঠিক হবে। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা। 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 পরের কথায় কিবা আসে যায়, তোমার পরের কথায় কিবা আসে যায়। মিছে দাগা তুমি পেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, সেই মুখ পানে চেয়েও না। ও গো, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, সেই মুখ পানে চেয়েও না। কত সুন্দর কথাটা দেখো, কত সুন্দর গান। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, আর যার মুখ হেরি ভুলে যাবে হরি, সেই মুখ পানে চেয়েও না। কদিন রহিবে ভব মাঝে, আর কদিন থাকবে, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। তাই একবার বদনে ভরে হরি বল রে, একবার বদন ভরে হরি বল রে, বদন ভরে হরি বল রে। একবার হরি বলা হরি বল রে, বদন ভরে হরি বল রে। হরি নামে ছাড়া দিবে গতি নাই রে। বদন ভরে হরি বল রে, হরি বলা জনম পেয়েছো যখন, বদন ভরে হরি বল রে। মায়েরা তাহলে কোন জায়গায় লীলাটাতে ছিলাম দেখো। নারদ মুনিকে দেখে যেই না মায়ের খুব আনন্দ হলো, এবার মা বলেছে আমার বাপের বাড়ির খবর জানো। নারদ দেখছে, বলছে মা, আস্তে আস্তে মা, গল্প করো না, তোমার বাবার বাড়ির খবর আমি যেটা জানি কেউ জানে না, কিন্তু কি করে দেব? শিব ঠাকুরকে প্রথমে বলেছি, আর সে বলেছে যদি এই খবরটা তুই সত্যিকে দিস তোকে ত্রিশূলে করে শেষ করব। যেটা বলছিলাম, বলছে শোনো, আমার নাম চণ্ডী, বাবা যদি বৈষ্ণব আমি বৈষ্ণব, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা ভজন হতে পড়ে যাইবা। বৈষ্ণব বৈষ্ণবীর চরণে অপরাধ করনি, তুমি তাড়াতাড়ি করে বলো। নারদ দেখছে কি হবে, যদি বলে দিই শিবের কোপানন, যদি না বলি তো চণ্ডীর রসানন, বরং বলে দিয়ে ঝগড়াটা লাগিয়ে দিয়ে একদম রেডি হয়ে আছে, বলবে আর পালাবে। শোনো মা, তোমার বাপের বাড়ির খবর
তোমার পিতা দক্ষ রাজা একটি সুন্দর যজ্ঞ করছে, যে যজ্ঞে সকলকে নিমন্ত্রণ করেছে, তোমাকে আর তোমার স্বামীকে বাদ দিয়ে বলে দিয়ে চলে গেল। যেই না চলে গেল, দেখো মা শুনলো খবরটা, সতী চলে এলো কার কাছে? সতী চলে এলো দেবাদিদেব মহাদেবের কাছে। ও স্বামী, শুনেছ আমার বাবার বাড়িতে একটা যজ্ঞ হচ্ছে, আমি যাব। শিব বলছে বিনা নিমন্ত্রণে গুরুর বাড়ি যেতে নেই, তুমি বাপের বাড়ি যাবে কি করে? যাব। সতী কেন যাচ্ছে জানো বাবা? পৃথিবীতে যত যত যজ্ঞ হয়েছে, এই যেখানে গীতা মহাযজ্ঞ হচ্ছে, আমি লীলাটা কেন করছি জানেন? যে যজ্ঞে শিব ঠাকুরের আগমন হয়নি, যে যজ্ঞে পরম বৈষ্ণবের আগমন হয়নি, সে যজ্ঞ কোনোদিন পূর্ণ হয় না বাবা। দেখবেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলার কি নাম বাবা? ওমা, হ্যাঁ ঠিক বলেছ। তোমাদের আমি জানি ভাড়ার ঘরটা ভালো। আমি এক একটা প্রশ্ন কেন করছি জানো? আমি এখানে 4 বছর গাইছি তো, আমি তোমাদেরকে চিনি। ভাড়ার ঘর যদি ভালো হয়, রান্না করতে সুবিধা হয়। আমি তো জানি তোমাদের ভাড়ার ঘরটা ভালো। ঠিক। কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলার নাম হচ্ছে রাসলীলা, যেটা শেষের দিনে হয়, এবছরও হবে। সেখানে দেখবে মা, সেই রাসলীলাটা তখনই সম্পূর্ণ হয়েছিল যখন দেবাদিদেব মহাদেব এসেছে। যতক্ষণ শিব ঠাকুর আসেনি পূর্ণ হয়নি। কেন বাবা? 16 কলা পূর্ণ না হলে রাস হয় না। আর ভগবান কৃষ্ণ রাসলীলা করেছিল শারদীয় পূর্ণিমাতে। পূর্ণিমা মানে 16 কলা নয়, 15 কলা। যদি বলেন কেন, কত দিনে এক পক্ষ? 15 দিনে। 15 দিনে শুক্লপক্ষ, 15 দিনে কৃষ্ণপক্ষ। তাহলে কৃষ্ণ লীলা করলেন পূর্ণিমাতে 15 কলা, আর একটি কলা আছে শিব ঠাকুরের মাথায়, আছে না বাবা? শিব ঠাকুরের মাথায় এক টুকরো চাঁদ আছে না? আমরা কীর্তনিয়ারা রাস গানে শিব সেজে ধেই ধেই করে নৃত্য করি, কিন্তু মনে রাখবেন রাসে শিব নৃত্য নাই। রাসে গোবিন্দ ছাড়া কোনো পুরুষেরই অধিকার নেই। শিব এসেছিল নাচতে নয়, এ পরম গোপী সেজে এসেছিল মায়ের সাথে, যোগ মায়ের সাথে। কি জন্য জানো? শরীরটা রেখেছিল বাইরে, আর হরে কৃষ্ণ। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। মায়েরা দেহটাকে রেখেছিল বহির্দ্বারে শিব, আর এই কপালটাকে একবার ভেতরে নিয়ে যাচ্ছে 16 কলা পূর্ণ হওয়ার জন্য। তাহলে দেখো মা, যদি কোনো যজ্ঞে শিব ঠাকুর না আসে, পরম বৈষ্ণব, জানবে তোমার হরিনাম করাটা কিন্তু অসম্পূর্ণ রয়ে গেল। সেই জন্যে সতী বলছে আমি যাব, শিব ঠাকুর বলছে যেতে দেব না। শোনয় গো আমার স্বামী, আমার স্বামী, তোমার চরণে করি নিবেদন, আমি করি নিবেদন। পিতার গৃহে যাব আমি, পিতার গৃহে যাব আমি, দাও গো বচন, তুমি আমায় দাও গো বচন। এই জায়গাটা মন দিয়ে শুনবে মা। সত্যি বলছে আমি যাব যাব যাব, আর শিব ঠাকুর বলছে যেতে দেব না। সতী কেন যাচ্ছে জানো না? স্বামীকে অপমান করতে নয়, নিমন্ত্রণ নেই অথচ যাচ্ছে স্বামীকে অপমান করতে নয়,
জগৎকে শিক্ষা দিতে যে শিব বৈষ্ণব যদি কোনো যজ্ঞে না যায় সে যজ্ঞ পূর্ণ হয় না। আর শিব ঠাকুর কেন যেতে দিতে চাইছে না? নিজে অপমানিত হবে বলে না। বৈষ্ণব কোনোদিন মান সম্মানের আশা করে না। প্রকৃত যারা ভক্ত হয় মা, প্রকৃত যারা বৈষ্ণব হয়, তারা দুটো শব্দ থেকে সরে আসে। আমাদের দুটো শব্দ আছে, এই দুটো শব্দ যতক্ষণ আমাদের মনের মধ্যে থাকবে কোনোদিন আমরা ভক্ত হতে পারবো না। আজও আমরা পারিনি, আমিও পারিনি। দুটো শব্দ কি কি? একটা আমি আর একটা আমার। একটা শব্দ আমি আর একটা শব্দ আমার। যতদিন আপনার মনের মধ্যে আমি আর আমার থাকবে ততদিন আপনি ডাক্তার হবেন, মাস্টার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, বড় ব্যবসায়ী হবেন, কিন্তু ভক্ত হতে পারবেন না। এই দেখুন এটা কে করলো? আমি। শব্দটা অহংকারের শব্দ। এই বাড়িটা কার? বাড়িটা আমার। এই আমি আমার থেকে যেদিন আপনি সরে আসতে পারবেন, এই দুটো থেকে সরতে হবে ভক্ত হলে, আমি আমার থেকে। আর দুটো জিনিসকে গ্রহণ করতে হবে। ভক্তে কোন দুটো জিনিস গ্রহণ করে? একটি নাম আর একটি প্রণাম। ভক্তদের এই দুটো কিন্তু মূল্য দেয়। নাম আশ্রয় করে, আর যখনই কোনো বৈষ্ণব ভক্তর সাথে দেখা হয় মন্দিরে যায়, মাথা নত করে প্রণাম করে। তাহলে মনে আছে না? দুটো জিনিস বাদ দিতে হবে, একটা আমি আর আমার, আর দুটো জিনিসকে স্টক করতে হবে, একটা নাম আর প্রণাম। তবে একদিন ভগবত কৃপা হবে হবে হবে। যদি বলেন আপনি যখন এত জানলেন, আপনি তো এত জানলেন, বলতে পারেন দোষ বসাচ্ছি বাবু, আপনি যখন জেনে গেলেন আজ না হয় আমরা জানলাম, আপনার হলো না কেন? গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক। গুরু পৃথিবীতে অনেক পাবেন মা, কিন্তু গুরুর কথা মতো জীবন পরিচালনা সবাই পাবেন। ওই যে একটা ছোট্ট কথা বলে দিই, একটা আশ্রমে একজন গুরুদেব ছিলেন, প্রতিদিন পরমান্ন সেবা দিতেন রাধা গোবিন্দকে। আর একটি গোয়ালাদের মেয়ে গাভী দহন করে একটি নদী পার হয়ে, রাধে রাধে, একটা নদী পার গাভী দহন করে আর দুগ্ধটা দিতে আসতেন। মন দিয়ে আস্বাদন করুন, দুগ্ধটা দিতে আসতেন। জায়গাটা ভালো করে মন দিয়ে শুনবেন মায়ের। গাভী এবার হয়েছে কি মা বলে না, বাবা ও বাবা, প্রতিদিন গাভী দহন করে নদী পার হয়ে আসে, আর গুরুদেব সেই দুগ্ধটা দিয়ে, চাল দিয়ে পরমান্ন রান্না করে, মন দিয়ে শোনো, সেটা গোবিন্দকে ভোগ নিবেদন করে প্রসাদ পায়। এখন 2-5 দিন কিন্তু দুগ্ধ আনতে দেরি হচ্ছে, তো গুরুদেব রেগে গেছে। শিষ্যটা, এত দেরি করি কেন? আমার ভগবানকে বাল্য দিতে দেরি হয়, আমার ভগবানের বুঝি খিদে পায় না? বলে গুরুদেব আপনি রাখছেন কেন? আমি তো কখনো দেরি করি না, কিন্তু এটা তো বর্ষার মাস, নদীটা জলে ভরে গেছে, খেয়া পারা পার অনেক পর পর করে হচ্ছে, অনেক দেরি করে করে হচ্ছে, আমার আসতে দেরি হচ্ছে, আমি কি জলের উপর হেঁটে আসতে পারবো এত বড় নদী? গুরু বলছে যদি তোরে একটা মন্ত্র শিখিয়ে দিই, সেই মন্ত্র যদি জপ করতে পারিস রে, তবে জলের উপরে চেপে চেপে তুই চলে আস। তাই নাকি গুরুদেব? তাহলে আর দেরি হবে, শিখিয়ে দিন। শিখিয়ে দিয়েছি, আর যেই না শিখিয়ে দিয়েছে বিশ্বাস করেছে, দুগ্ধ নেই আর জলে জলে। কয়েকদিন পর গুরুদেব জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, এত ভরা বর্ষা, এত ভরা নদী, তোর আসতে কেন হয় না দেরি? বলছি কি করে হবে, আপনি তো শিখিয়ে দিয়েছেন, আপনি যেটা শিখিয়ে দিয়েছেন ওটা বলি চলে আসে জলের মধ্যে। বলে ও গুরুদেব আপনার জিনিস আপনি জানেন না, চলুন আজকে দেখাবো, চলুন আপনি আমার সাথে যাবেন। যখন আমি যাব আপনি আমার সাথে যাবেন, চল। এবার মেয়েটি আশ্রম এসেছে, দুগ্ধ নিয়ে প্রসাদ পেয়েছে, এবার গুরুদেবকে সঙ্গে নিয়ে ফিরছে। গুরুদেব চলুন আমি দেখিয়ে দিচ্ছি। নদীর কাছে দুজনে দাঁড়িয়েছে, গুরু আর শিষ্য। ওমা এবার শিষ্যা করেছে কি, গুরু নামটি জপ করে হাঁ হয়ে জলের উপরে যাচ্ছে। ওপারে গিয়ে বলছে গুরুদেব আসুন আসুন। গুরুদেব মনে মনে চিন্তা করছে, মা গুরু নামে শিষ্যের যত বিশ্বাস, স্বয়ং গুরুর তত বিশ্বাস নাই। সে কিন্তু মনে মনে চিন্তা করছে যদি ডুবে, আর যেমনি ভাবা তেমনি কাজ, অমনি পাটি দিয়েছে ডুবে। আবার শিষ্য তাকে তুলেছে, মা
তাহলে বুঝলাম কি সংসারে গুরু মিলে লাখ লাখ, গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক, চেলা না মিলে গে। উপদেশ মুখস্থ করতে সবাই পারে, সবাই পারে, কিন্তু মানতে কজন পারে রে, কজনে পারে। আর যেজন মানে, যেজন মানে সে তো কৃষ্ণ চরণ পেয়ে যায়, কৃষ্ণ চরণে পেয়ে যায় রে। আর আজ লীলাতে কি হচ্ছে, মা পার্বতী বলছে যাবো আমার বাপের বাড়িতে যোগ্য হচ্ছে, যাবো না, তুমি তো কোনোদিন যেতেই দাও না, ভাড়া দাও না, টাকা দাও না, ভয় শোনো না, যাও। শিব বলছে যেতে দেবো না, বলছে স্বামী আটকাতে পারবে, এই জায়গাটা মন দিয়ে শোনো মা, খুব দামি যায়। শিব তখন একটা ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে, সতী বলছে স্বামী, ও ভোলা বাবা, ও ভোলা না, এতদিন জানতাম স্বামীটি আমার ভোলে ভালা রে, আবার ত্রিশূল বার করেছে চকচকে। যেই না বড় ত্রিশূলটি বার করেছে মা, সঙ্গে সঙ্গে সতী বলছে তাহলে যে তোমার শক্তি আছে আজকে আটকে দেখিয়ে দাও। সতী ছিলেন এক, ত্রিশূল যেই না শিব বার করেছে যাও দেখি বলেছে, সতী হয়ে দিয়েছে 10, যাকে বলে 10 মহাবিদ্যা রূপ। কাকে বাধা দেবে? শিব ঠাকুর বাধা দিতে গিয়ে দেখছে সামনে দাঁড়িয়ে আছে কালী, তারা, ভৈরবী, ছিন্নমস্তা, বগলা, কমলা, ধূমাবতী, উড়েশ্বরী, পর পর 10টি রূপ ধারণ করেছে। তখন শিব ঠাকুর আর ত্রিশূল রাখতে পারে, ত্রিশূলটা ছেড়ে দিয়েছে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণী সর্বে শাস্ত্রে হরে দেবী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী গোপালিনী দুর্गा शिवे समाधात्रे स्वस्वधा नमस्तुते गंष्टा करालो वदने मुंडमाला विभूषणे चामुंडे मुंडमथने देवी नमस्तुते चामुंडे मुंडमथने देवी नमस्तुते चामुंडे मुंडमथने देवी नमस्तुते। तू ही ब्रह्मानी तू ही रुद्रानी तिलक कल्याण दायिनी। ओगो तू ही ब्रह्माने तू ही रुद्रानी तिलक कल्याण दायिने। नमामि त्वं तारिणे नमामि त्वं तारिणी नमामि त्वं तारिणे। সবাই একটু হাত দুটি জোর করবেন মা, সবাই মিলে এবার আমার সাথে একটু চোখ বন্ধ করে বলুন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। उलुध्वनि मा मागो मागो যেই না 10 মহাবিদ্যা রূপ ধারণ করেছে মা, অমনি শিব ঠাকুর বলছে সতী আর এত ভয়ঙ্কর রূপ দেখো না, তোমার যেদিকে ইচ্ছে যাও। হলো স্বামী, শট মিটলো।
যখন আমি ভালোই ভালোই বললাম বাবার বাড়ি যাব, তখন ত্রিশূলটা নিয়ে বলছে যেতে দেবো না। আর যেমনি আমি 10টি রূপ দেখিয়ে দিলাম, ভয়ে বলছে যাও, এখানে সুন্দর পদাবলী আছে। বলি এতদিন পরে বাপের বাড়ি যাব, শুধু শুধু যাব? একটা ভালো শাড়ি দাও গো, 2-4টা গহনা দাও, 2-4টি অলংকার দাও, এতদিন পরে বাপের বাড়ি যাব। মেয়েরা বাপের বাড়ি গেলে এটা বলেই থাকে। আর তখন শিব খুব হাসছে। এই যে পদাবলীটা গাইব, এটা চণ্ডীদাস ঠাকুরের লেখা। প্রথম জীবনে তিনি কালী কীর্তন লিখতেন, এই পদাবলীটা লিখেছিলেন। সেটা আপনাদের কাছে শোনাবো, একটু মন দিয়ে শুনবেন। শিব বলছে, তুমি আমার কাছে শাড়ি চাইছো, গয়না চাইছো, অলংকার চাইছো, তোমাকে যদি দিতেই পারবো তো বেছে বেছে কি তোমাকে বিয়ে করি? আমি হলাম দিন ভিখারি, তুমি হলে রাজদুলাল, আমার দেওয়ার কি সামর্থ্য আছে? সঙ্গে সঙ্গে সতী বলছে, কেন, তুমি তো ভালোই আছো বাবু। বলছে আমার দিকে একবার তাকিয়ে দেখো, তারপরে চাই। যেই না সতী শিব ঠাকুরের দিকে চেয়েছে, তখন শিব ঠাকুর কি বলছে দেখুন, তৈল বিনায় আমার মস্তকেতে জটা, তৈল বিনায় আমার মস্তকেতে জটা, অন্যভাবে খাই আমি সিদ্ধি বাটা, আবার বসনের অভাবে আমার বাঘ ছালাটা। তৈল বিনা মস্তকে জটা, অন্যভাবে খাই সিদ্ধি বাটা, আর বসনের অভাবে বাঘ ছালাটা। তুমি আমার কাছে শাড়ি গয়না চাইছো, কোথায় পাবো বলো সোনা দানা? বলে ওগো আমার প্রাণী রসতে হতে, ও গো আমার প্রাণী রসতে, ও গো আমার রসতে, তৈল বিনায় আমার মস্তকে জটা। আস্তে তবে সতী, তোমাকে আমি এমনি এমনি পাঠাবো না, এমনি এমনি তোমাকে পাঠাবো না। কি করলেন বাবা শিব ঠাকুর? মায়ের গলায় একটা জবা ফুল দিলেন, পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন, আর দুজনকে সঙ্গে শিব ঠাকুর দুজনকে সঙ্গে দিলেন। একজনের নাম নন্দী, বলেছিলাম না যে ভাড়ার ঘর ভালো থাকলে রান্না করতে সুবিধে। এই হরিবাসরটার এমন মাহাত্ম্য, যদি কিছু ভুলেই যাও তাও ক্ষতি নেই, মনে করে দিচ্ছে। একজনের নাম নন্দী, আরেকজনের নাম ভিঙ্গি। এই নন্দী ভিঙ্গিকে সঙ্গে করে এবার মা চলে যাচ্ছেন বাপের বাড়িতে। মায়ের বাপের বাড়ির নামটা এখনো বলেনি। শিব ঠাকুরের যেটা শ্বশুর বাড়ি, মায়ের যেটা বাপের বাড়ি, কি নাম? হরিদ্বার গেছেন? হরিদ্বার না কৈলাসে তো বাড়ি, হরিদ্বার। হরিদ্বারের সামনে একটা জায়গা আছে কঙ্খল, যেখানে রামদেব বাবা পতঞ্জলি কারখানাটা করেছে। সেটা হচ্ছে শিব ঠাকুরের ওই দক্ষ রাজার বাড়ি, হরিদ্বারের সন্নিকটে কঙ্খল। যারা হরিদ্বার বেড়াতে গেছেন তারা দেখে এসেছে। শিব ঠাকুর দুবার দুটি শ্বশুর বাড়ি, একটি হচ্ছে কঙ্খল হরিদ্বার, আর একটা হচ্ছে হিমালয়। প্রথম পক্ষের শ্বশুরের নাম দক্ষ রাজা, শাশুড়ির নাম প্রসূতি সতীর মা, আর দ্বিতীয় পক্ষে হচ্ছে গিরিরাজা আর মেনকা। ওই গিরিরাজা মেনকা পর্যন্ত গাইব। মেনকা মাথাইলে থাক, পরে বলবো। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু বড় তত্ত্বের কথা মায়েরা, আস্বাদন করবেন জায়গাটা। এবার যখন চলে যাচ্ছে মা নন্দী ভিঙ্গিকে সঙ্গে করে, কেমন ভাবে ধ্বনি দেবেন, আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে। ও গো আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে। আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে। আজ আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে। নন্দী আর ভিঙ্গি যাই মায়ের সাথে। হরি হরি নন্দী আর ভিঙ্গি যাই মায়ের সাথে। নন্দী আর ভিঙ্গি যাই মায়ের সাথে। দেখিতে দেখিতে মা
পঙ্খ লেতে এলো। ও গো দেখিতে দেখিতে মা হরি হরি বল। পঙ্খ লেতে এলো। দেখিতে দেখিতে মা পঙ্খ লেতে এলো। ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো। ও গো ভক্ত বৃন্দ সবাই মিলে হরি হরি বলো। ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো। এবার ভালো করে